সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজকে 26/9/2025 ঈসাব্দ। আলোচনার ধারাবাহিকতা কোরআনুল কারীমের 23 নম্বর সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতের সার সংক্ষেপ আলোচনা চলছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতে একজন সফল মুমিনের 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। তারই ধারাবাহিকতায় 3 নম্বর আয়াতে একজন সফল মুমিনের 2য় নম্বর গুণ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এই বিষয়ে গত জুমায় আমরা সংক্ষেপে কিছু আলোচনা শুনেছি। গত জুমার পর থেকে আজকের আলোচনা শুরু। আলোচনার বিষয়বস্তু ছিল সফল মুমিনের 2য় নম্বর গুণ হচ্ছে সফল মুমিন তারা যারা নিজেদেরকে অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখবে। অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজকর্মে লিপ্ত করবে না, নির্লিপ্ত রাখবে। এই বিষয়ে আমরা অনর্থক কাজকর্মের উপর কিছু আলোচনা শুনেছি, অনর্থক কথাবার্তার বিষয়ে কিছু আলোচনা শুনেছি। অনর্থক কথাবার্তার মধ্যে সবচেয়ে বেশি জবান থেকে অনর্থক যেই কথাটা বের হয় সেটা হচ্ছে মিথ্যা। এবং মিথ্যার এমন অবস্থা যে আমাদের প্রত্যেক কথায় কথায় চলতে ফিরতে উঠতে বসতে মিথ্যার সয়লাভটা এত ব্যাপক যে আমাদের বোধগম্যই হয় না যে আমি মিথ্যা বলছি। মিথ্যা বলতে বলতে কেমন যেন মিথ্যাটাই সত্যের মতো মনে হচ্ছে, আদৌ সেটি মিথ্যা। এজন্য মিথ্যার ভয়াবহতা, মিথ্যার গুনাহ অনেক অনেক বেশি, যেই বিষয়ে গত জমায় শুনিয়েছি। এরপর থেকে প্রিয় ভাইয়ের আমার, এই জন্য মিথ্যা কখনোই কোনো প্রপার্টি হতে পারে না, সত্যই প্রপার্টি। মিথ্যা কোনো কল্যাণ হতেই পারে না, সত্যই কল্যাণ। এবং সত্য এত বড় কল্যাণ যেই কল্যাণ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এবং মিথ্যা এমন পাপাচার, এমন দুর্গন্ধযুক্ত এক বিষয় যেটি জাহান্নামের তলদেশ পর্যন্ত মানুষকে পৌঁছায় দেয়। এই মর্মে বুখারী শরীফের 6094 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2607 নম্বর হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য এমন এক কল্যাণ যে কল্যাণ মানুষকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেয়। এবং মানুষ যখন সত্য বলতে থাকে, সত্য বলতে বলতে ওই ব্যক্তির নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় সত্যবাদীদের নামের সাথে সংযুক্ত হয়ে যায়। এবং মিথ্যা এমন এক পাপাচার, এমন দুর্গন্ধযুক্ত বিষয়, মিথ্যার কারণে মানুষের জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর যখন মানুষ মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে বলতে এক সময় ওই ব্যক্তির নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিথ্যাবাদীদের নামের তালিকায় সংযুক্ত হয়ে যায়। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكون صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى يكتب عند الله كذابا
মানুষ যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে বলতে এমন এক পর্যায়ে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিথ্যাবাদীদের নামের তালিকায় তার নামটা সংযুক্ত হয়ে যায়। এই জন্য সত্য এটা ইবাদত, মিথ্যা শুধু পাপাচার নয়, বরং নিকৃষ্টতম জঘন্যতম পাপাচারের অন্যতম হচ্ছে মিথ্যা। দেখবেন সত্য সবসময় একটাই হয়, এবং সত্য কথা যেটা সকালেও সেটা সত্য, বিকালেও সেটা সত্য, পরেও সেটা সত্য, সত্য সত্য একটাই। আর মিথ্যা যেটা সকালে একরকম হয়, বিকালে আরেক রকম হয়, সন্ধ্যায় আরেক রকম হয়, সকালে আরেক রকম হয়, আর সেই এক মিথ্যাকে ঢাকার জন্য মানুষ আরও কত প্রকার মিথ্যার আশ্রয় নেয়। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সত্য এটা ইবাদত। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য প্রপার্টি, মিথ্যা কোনোদিনও কোনো প্রপার্টি হতে পারে না। মিথ্যা মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়, জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। এজন্য সর্বোপরি সর্বক্ষেত্রে জান চলে গেলে চলে যাইতে পারে, ফাঁসি কাষ্টে ঝুলতে হলে তাতেও রাজি, এবং সত্যের জন্য এর চাইতে বড় যদি কোনো বাধাগ্রস্ত আর বিপদগ্রস্ত হতে হয়, তারপরেও সত্য থেকে সামান্য পরিমাণ পিছু পা হওয়ার কোনো সুযোগ নেই। সত্য সত্যই। অনেক ক্ষেত্রে দেখবেন মানুষ বলে, এটা একটু কৌশলে বলেছিলাম, এটা একটু ঘুরিয়ে বলেছিলাম, এটা দিনের স্বার্থে বলেছিলাম। শরীয়তের কথায় লেখা আছে কথা, কে বলেছে কথা যে দিনের স্বার্থে কথা ঘুরিয়ে বলতে হবে, কল্যাণের স্বার্থে দিনের স্বার্থে কথা পেঁচিয়ে বলতে হবে, কথা অস্পষ্ট রাখতে হবে? এটা শরীয়তের চাওয়া নয়, বরং শরীয়তের মেজাজ হচ্ছে যেটা সত্য সেটা সত্যই, যেটা মিথ্যা সেটা মিথ্যাই। এজন্য সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। হাজ্জাজ বিন ইউসুফের জামানা, তদানীন্তন সময়ের জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ইবনু খারাশ রাহমাতুল্লাহি আলাইহি। হাজ্জাজের জামানা, জগৎ বিখ্যাত বুজুর্গ ইবনু খারাশ রাহমাতুল্লাহি আলাইহি। ইবনু খারাশ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, সবাই ইবনু খারাশকে চিনে, সবাই জানে ইবনু খারাশ এত বড় একজন জগৎ বিখ্যাত বুজুর্গ। ইবনু খারাশ কখনো কোনো কথায় মিথ্যা বলে নাই। ইবনু খারাশ কখনো কোনো কথা ঘোরায় পেঁচায় বলে না, যা সত্য তাই বলে, যা বাস্তব তাই বলে। ইবনু খারাশ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জগৎ বিখ্যাত বুজুর্গ। হাজ্জাজ বিন ইউসুফের জামানা, জালেম বাদশাহ, জালেম শাসক, জুলুম আর অত্যাচারের শেষ পর্যায়ে পৌঁছায় গেছে। হাজ্জাজ বিন ইউসুফের বিপরীতে, হাজ্জাজ বিন ইউসুফের বিপক্ষে তদানীন্তন সময়ের ব্যক্তিবর্গরা, ইসলামী ব্যক্তিবর্গরা হাজ্জাজ বিন ইউসুফের বিপরীতে যুদ্ধে অবতরণ করেছে। যুদ্ধে অবতরণ করেছে হাজ্জাজ বিন ইউসুফের বিপরীতে। লড়াই হয়েছে, যুদ্ধ চলেছে। হাজ্জাজ বিন ইউসুফের পক্ষের লোকজন তারা বিজয় লাভ করেছে, আর অপর পক্ষে যারা ছিল তারা সেখান থেকে অনেকেই চলে এসে আত্মগোপনে চলে আসছে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে খবর পৌঁছল, এই যুদ্ধের মধ্যে ইবনু খারাশের 2 সন্তানও শরীক ছিল। যুদ্ধে যখন হাজ্জাজ বিন ইউসুফের লোকজন বিজয় লাভ করে, ইবনু খারাশের 2 সন্তান যুদ্ধ থেকে চলে গিয়ে তারা আত্মগোপন করেছে। হাজ্জাজ বিন ইউসুফ এবার চিন্তা করে, ইবনু খারাশের 2 সন্তান যারা আমার বিপরীতে যুদ্ধে এসেছিল, তাদের ব্যাপারে খোঁজখবর লাগাও, তারা কোথায় রয়েছে খোঁজখবর নিয়ে দেখো। খোঁজখবর নিয়ে দেখা হলো 2 সন্তান তারা বাড়িতেই আত্মগোপনে রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে খবর চলে আসে, হাজ্জাজ বিন ইউসুফ, ইবনু খারাশের 2 সন্তান তারা তাদের বাড়িতেই আত্মগোপন করে। এবার হাজ্জাজ বিন ইউসুফ বলে, শোনো, আজকে ইবনু খারাশের পরীক্ষা হয়ে যাবে।
ইবনু খারাস জগৎ বিখ্যাত বুজুর্গ, কখনো কোনো মিথ্যা বলে নাই, মিথ্যার আশ্রয় নেয় নাই। তার ব্যাপারে প্রসিদ্ধ কথা, ইবনু খারাস পরিপূর্ণ সত্যবাদী একজন ব্যক্তি। কিন্তু আজকে যেহেতু তার 2 সন্তান তার বাড়িতেই আত্মগোপন করেছে, আজকে আমরা ইবনু খারাসকে পরীক্ষা করে দেখব সন্তানদের ভালোবাসায় ইবনু খারাস মিথ্যার আশ্রয় নেয় কিনা। পরীক্ষা করে দেখব ইবনু খারাস আজকে সন্তানদের ভালোবাসায়, সন্তানদের মহব্বতে, সন্তানদেরকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নেয় কিনা, নাকি সত্য বলে যে হ্যাঁ আমার 2 সন্তান আমার বাড়িতে রয়েছে। এবং জালেম শাসক সে ইবনু খারাসের 2 সন্তানকে পাওয়ার সাথে সাথেই শরীর থেকে মাথাগুলোকে আলাদা করে দিবে, এটাই চূড়ান্ত। হাজ্জাজ বিন ইউসুফের সামনে ইবনু খারাসকে ডাকা হয়, ইবনু খারাস আসে। হাজ্জাজ বিন ইউসুফ ডেকে বলে, ইবনে খারাস, আমি জানতে চাই তোমার 2 সন্তান আমার বিপরীতে যুদ্ধে এসেছিল। ইবনু খারাস বলে, হ্যাঁ আমি জানি আমার 2 সন্তান তোমার বিপরীতে যুদ্ধে এসেছিল। ও ইবনু খারাস, তোমার 2 সন্তান যুদ্ধ শেষ হওয়ার পরে তারা এখান থেকে আত্মগোপনে চলে যায়, এই বিষয়ে তুমি জানো কিনা? ইবনু খারাস, তোমার জানা আছে কিনা তোমার 2 সন্তান কোথায়? ইবনু খারাস ডেকে বলে, হাজ্জাজ, আমার 2 সন্তান সম্পর্কে আমি জানি, তবে শোনো আমার 2 সন্তান কোথায় সেই কথা তোমাকে বলার আগে স্পষ্ট ভাষায় আমি তোমাকে বলে দিতে চাই, হাজ্জাজ রে, আমি জানি তুমি জালেম বাদশাহ, জালেম শাসক, তোমার হাত থেকে কেউ রক্ষা পায় না। তবে শোনো শোনো শোনো, আমি আমার 2 সন্তান সম্পর্কে তোমাকে জানাবো। তার আগে শোনো, আমি এক আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, পৃথিবীর কাউকে আমি ভয় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে বাঁচাতে চান, তামাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও কাউকে মারতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি চান কাউকে বাঁচাবেন, দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত শক্তিগুলোকে যদি একত্রিত করা হয়, তারপরেও ওই ব্যক্তির একটা পশম বাঁকা করতে পারবে না, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা যদি চান কাউকে দুনিয়া থেকে উঠায় নিতে, কাউকে মারতে যদি আল্লাহ তাআলা চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও যদি তাকে বাঁচাইতে চায়, তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। ইবনু খারাস বলে, হাজ্জাজ, আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের হায়াত মৌতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কিছুই করতে পারবে না যদি আল্লাহ তাআলার হুকুম না হয়। হাজ্জাজ, শোনো শোনো, আমার 2 সন্তান সম্পর্কে তুমি জানতে চেয়েছ, আমার 2 সন্তান আমার বাড়িতেই আত্মগোপনে রয়েছে। তোমার জুলুম এবং অত্যাচার থেকে বাঁচার জন্য আমার 2 সন্তান আমার বাড়িতেই আত্মগোপনে রয়েছে। কিন্তু আমি এটাও তোমাকে চূড়ান্তভাবে জানিয়ে দেই, তুমি ইচ্ছা করলে কোনো কিছু করতে পারো না। মালিক আল্লাহ তাআলা, আল্লাহ যাকে চান তাকে বাঁচাবেন, আল্লাহ যাকে চান তাকে মারবেন। হাজ্জাজ ডেকে বলে, ইবনু খারাস, আজকের এই দিনে আমি তোমাকে পরীক্ষা করার জন্য চেয়েছিলাম। ইবনু খারাসের এমন কঠিন মুহূর্তে আমি তোমাকে পরীক্ষা করার জন্য চেয়েছিলাম, সন্তানদের মায়া তোমার কলেজায় বেশি নাকি আজকের এই দিনেও তুমি সত্য কথাটা তোমার জবান দিয়ে উচ্চারণ করো, এইটা আমি পরীক্ষা করতে চাইছিলাম। ইবনু খারাস, যেহেতু তুমি সত্য বলেছ, যদি মিথ্যা বলতে অথবা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে, আমার খোলা তরবারি দিয়ে তোমার 2 সন্তান সুদ্ধা তোমাকে সহকারে 3 জনকেই আমি আমার নিজ হাতে তোমাদের 3 জনের শরীর থেকে মাথা আলাদা করে দিতাম। আর যেহেতু সত্যের আশ্রয় নিয়েছ, তোমার 2 সন্তান সহকারে তোমাকে সহকারে আমি ছেড়ে দিলাম। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে নাজাত দেয়, মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্যই প্রকৃত অর্থে জান্নাতের পথ, আর মিথ্যা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। প্রিয় ভাইরা আমার, জগৎ বিখ্যাত যুগশ্রেষ্ঠ মুফতি মুজাফফর হোসাইন রহমতুল্লাহি আলাইহি, মুফতি মুজাফফর হোসাইন রহমতুল্লাহি আলাইহি
ইংরেজদের আমল, ইংরেজদের শাসন চলছে। এলাকার কোনো একটা জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ চলছে, ঝগড়া চলছে। কখনো হিন্দু সম্প্রদায় তারা ক্ষমতায় আসলে, তাদের আধিপত্য বেড়ে গেলে সেই জায়গাটা তারা তাদের দখলে নিয়ে ব্যানার ঝুলিয়ে দেয়, এই জায়গার মালিক হিন্দু সম্প্রদায় এবং আমরা আমাদের এই জায়গায় মন্দির নির্মাণ করতে চাই। আবার যখন মুসলিম সম্প্রদায়ের আধিপত্য বেড়ে যায়, ক্ষমতা বেড়ে যায়, তাদের হাতে ক্ষমতা হস্তগত হয়, মুসলিম সম্প্রদায় সেই জায়গাটা তাদের আয়ত্তে নিয়ে ব্যানার ঝুলিয়ে দিয়ে বলে এই জায়গাটা মুসলিম সম্প্রদায়ের এবং এই জায়গায় আমরা মসজিদ নির্মাণ করব। খাস জায়গা, খাস জায়গা বোঝেন না, যেই জায়গার উপর যে কেউ গিয়ে দখলদারিত্ব করতে পারে। তো দুই পক্ষের লড়াই, বিভেদ, বিরোধ চলছে দীর্ঘদিন যাবৎ। ইংরেজ জাজ, দুই পক্ষের কেস দীর্ঘদিন যাবৎ ঝুলন্ত। হিন্দু সম্প্রদায় গিয়ে বলে জাজ সাহেব আপনি আমাদের পক্ষে সিদ্ধান্ত দিয়ে দেন। আবার কখনো মুসলিম সম্প্রদায় গিয়ে বলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দেন, আমরা মসজিদ নির্মাণ করব। হিন্দুরা গিয়ে বলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দেন, আমরা মন্দির নির্মাণ করব। এই অবস্থায় চলতে থাকে। জাজ ডেকে বলে হিন্দু সম্প্রদায়কে, ঠিক আছে এই মামলা আর ঝুলন্ত রাখতে চাই না, অতি সত্বর নিষ্পত্তি চাই, সিদ্ধান্ত দিয়ে দিতে চাই। তবে বর্তমান সময়ের এই এলাকার নির্ভরযোগ্য আস্থাভাজন একজন ব্যক্তিকে তোমরা নিয়ে আসো, যেই ব্যক্তির কথার উপর নির্ভর করে অথবা যেই ব্যক্তির কাছ থেকে আমার এটা শোনা বড় জরুরি। ইংরেজ জাজ হিন্দুদেরকে বলেছে কথা। হিন্দু সম্প্রদায় বলে জাজ সাহেব অত্র অঞ্চলের সবচাইতে শ্রদ্ধাভাজন, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আস্থাভাজন ব্যক্তিত্ব, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় মুফতি, মুফতি আজম মুফতি মুজফর হোসাইন রহমতুল্লাহি আলাইহি। তো আমরা আমাদের পক্ষ থেকে মুফতি মুজফর হোসাইন রহমতুল্লাহি আলাইহিকে নির্ধারণ করলাম, নির্বাচন করলাম। আপনি যেহেতু নির্ভরযোগ্য ব্যক্তি চেয়েছেন, আমাদের পক্ষ থেকে তাকে আমরা আপনার সামনে উপস্থিত করব। সিদ্ধান্ত হয়ে গেল। জাজ বললেন ঠিক আছে, অমুক তারিখ অমুক সময় অমুক জায়গায় নিয়ে আসতে হবে। মুসলিম সম্প্রদায় বড় খুশি। যদিও হিন্দুরা নির্ধারণ করেছে, কিন্তু ব্যক্তিত্ব মুসলমানদের বড় একজন আলিম, বড় একজন মুফতি, মুফতি মুজফর হোসেন রহমতুল্লাহ আলাইহি। এবার মুসলিমরা বড় খুশি। তারা তো এই কথাই চিন্তা করছেন, যেহেতু মুসলমানদের একজন বড় মুফতি, আর তাকে জাস্টিফাই করার জন্য, বিষয়টা নিয়ে সঠিক তদন্তের জন্য, জানার জন্য ডেকেছে। আর হিন্দু সম্প্রদায়ই যেহেতু মুসলমানদের একজন বড় আলিমকে নির্বাচন করেছে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। মুফতি মুজফর হোসেন নিশ্চয় আমাদের পক্ষেই বলবেন, আর এই কথাই বলবেন যে হ্যাঁ এটা এখানে মসজিদ করা হোক। তো মুসলিম সম্প্রদায় তারাও বড় খুশি। যেদিন ডাকা হয়েছে কোর্টে, বিচারকের সামনে, জাজের সামনে, হিন্দু সম্প্রদায় একদিকে, মুসলিম সম্প্রদায় আরেকদিকে, মুফতি মুজফর হোসেন রহমতুল্লাহ আলাইহিকে সর্বোচ্চ প্রোটোকল দিয়ে, সম্মান দিয়ে তাকে সামনে নিয়ে যাওয়া হয়েছে জাজের সামনে। জাজ জিজ্ঞাসা করেছে, মুফতি সাহাব আমার জিজ্ঞাসা আপনার কাছে, আজ দীর্ঘদিন যাবৎ যেই জায়গা নিয়ে বিরোধ, মুসলিম সম্প্রদায় বলে তাদের জায়গা তারা মসজিদ নির্মাণ করবে, আর হিন্দু সম্প্রদায় বলে তাদের জায়গা তারা মন্দির নির্মাণ করবে। আপনি যেহেতু প্রবীণ ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং আস্থাভাজন ব্যক্তি, আপনার কাছে জানতে চাই এই জায়গা সম্পর্কে আপনার কি জানা আছে। মুফতি মুজফর হোসেন রহমতুল্লাহ আলাইহি জানতেন যে মূলত এই জায়গাটা সর্বপ্রথম হিন্দুদের আয়ত্তেই থাকে এবং তাদেরই ছিল। মুফতি মুজফর হোসেন রহমতুল্লাহ আলাইহি উচ্চ কণ্ঠে জাজের সামনে কথা বললেন, জাজ আমার যতটুকু জানা আসলেই এই জায়গার মালিক হিন্দু সম্প্রদায়, তো সেই হিসাবে আপনার সিদ্ধান্ত। এ কথা বলার সাথে সাথে
মুসলমানদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল, চিল্লাফাল্লা শুরু হয়ে গেল। স্বাভাবিক যে একজন মুসলিম সম্প্রদায়ের এত বড় একজন আলিম মুফতি, সে কি করে হিন্দুদের পক্ষ নিতে পারে এবং এ কথা কি করে বলতে পারে? গালিগালাজ শুরু করেছে, তার ঈমান নাই, সে নাস্তিক হয়ে গেছে, সে এও হয়ে গেছে, সেই হয়ে গেছে। জাজ সবাইকে চুপ করিয়ে এরপরে জাজ সিদ্ধান্ত জানাবে। জাজ বলে, ঠিক আছে, আমার যেহেতু আগেও তদন্ত ছিল এবং অত্র অঞ্চলের সবচাইতে বড় আস্থাভাজন ব্যক্তিত্ব, তার জবান থেকে আমি কথা শুনলাম, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত, ঠিক আছে, এই জায়গা হিন্দু সম্প্রদায়ের এবং তারা সেখানে মন্দির নির্মাণ করতে পারে। তবে আমার পক্ষ থেকে এর চাইতেও দামি কথা, বাস্তবসম্মত কথা হচ্ছে যে কথাটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। ইংরেজ জজ যদিও মুসলিম নয়, একজন ইংরেজ মানুষ, ইংরেজ মুসলিমদেরকে সম্বোধন করে বলে, ও মুসলিম সম্প্রদায় শোনো, আজকে যদিও মুসলিম সম্প্রদায় পরাজয় বরণ করেছে কিন্তু ইসলামের বিজয় হয়েছে। মুসলিম সম্প্রদায় পরাজয় বরণ করেছে বাহ্যিকভাবে, কিন্তু ইসলামের বিজয় এজন্যই হয়েছে, একজন মুসলিম সম্প্রদায়ের বড় আলিম হওয়া সত্ত্বেও সে চাইলে পারতেন তোমাদের পক্ষ নিতে এবং সে পক্ষ নিলে তোমাদের পক্ষে সিদ্ধান্ত হয়ে যেতেও পারত, কিন্তু সে সত্যকে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে, যদিও তোমরা তাকে গালিগালাজ করছো বা করবা সে জানতো, তারপরেও সত্য কথা সবার সামনে উচ্চ কণ্ঠে বলেছে। তার যতটুকু জানা এই জায়গার মালিক হিন্দু সম্প্রদায়, তাহলে আজকে তোমাদের পরাজয় হলেও মূলত ইসলাম বিজয় হয়েছে, সে সত্যকে সত্যই বলেছে। মুসলমান বন্ধুরা আমার, মুসলমান সম্প্রদায় গালিগালাজ করতে করতে নিজ মহল্লার দিকে চলে যায়। হিন্দুদের পক্ষে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে তারাও তাদের সাথী সঙ্গীদেরকে সাথে নিয়ে তাদের মহল্লায় চলে যায়। মহল্লায় যাওয়ার পরে তারা তাদের পঞ্চায়েতের মধ্যে পরামর্শে বসে, ইসলামের এত সুন্দর সৌন্দর্য, ইসলামের কি ব্যাপক সৌন্দর্য, একজন ইসলামের এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও যেখানে বলা হয়েছে মসজিদ নির্মাণ করা হবে, তারপরেও মুফতি মুজাফফর হোসাইন মুসলমানদের পক্ষে বলেন নাই, বরং যেটা সত্য সেটাই বলেছেন। ইসলাম এত সুন্দর ধর্ম, এত সুন্দর ধর্ম থেকে আমরা কেন পিছিয়ে থাকব? তাদের পঞ্চায়েতের সর্দার সে বলে, আমার মনে হয় আমি ইসলামের শশীতল ছায়ার নিচে চলে আসি, কালিমা পাঠ করে মুসলিম হয়ে যাই, এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি, তোমাদের কি ইচ্ছা? সবাই এক বাক্যে বলে, হ্যাঁ আমরাও চাই মুসলমান হয়ে যাওয়ার জন্য। এইভাবে তাদের সন্ধ্যা পার হয়ে যায়, গভীর রজনী, গভীর রাত হয়ে গেল। হিন্দু সম্প্রদায়ের সবার মধ্যে সিদ্ধান্ত হয়, রাত গভীর হয়ে গেলে আমরা মুফতি মুজাফফর হোসাইন রহমতুল্লাহি আলাইহি, মুফতি মুজাফফর হোসাইনের বাড়ির সামনে যাব, তাকে নক করব, তাকে ঘর থেকে বের করে এনে আমরা সবাই তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। পুরা হিন্দু সম্প্রদায় রাত গভীর হয়েছে, মহল্লার সবাইকে সাথে নিয়ে মুফতি মুজাফফর হোসাইন রহমতুল্লাহি আলাইহির বাড়ির সামনে গিয়ে দরজা নক করেছে। মুফতি মুজাফফর হোসাইন রহমতুল্লাহি আলাইহি জানতে চান, কে তোমরা? ভিতর থেকে বিবি বলে, মুফতি সাহেব, আজকে দিনের বেলা যেহেতু মুসলিম সম্প্রদায়ের বিপক্ষে সিদ্ধান্ত হয়েছে, হতে পারে তারা আপনাকে আক্রমণ করার জন্য আসতে পারে। মুফতি মুজাফফর হোসাইন বলেন, যেই আসুক না কেন, আগে গিয়ে দেখি। সব কিছুর মালিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের ইচ্ছার বাইরে তো কোনো কিছু হবে না, আগে তো গিয়ে দেখি কারা আসলো, কি সমস্যা নিয়ে আসলো। হিন্দু সম্প্রদায় বাইরে থেকে আওয়াজ করে, মুফতি সাহাব, আমরা হিন্দু সম্প্রদায় আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। মুফতি সাহেব বলে, শোনো, আমি যতটুকু জানতাম আমি সত্যটা বলেছি, তোমাদের পক্ষে সিদ্ধান্ত হয়েছে তোমরা মন্দির নির্মাণ করবে, তাহলে আবার কেন এই গভীর রজনীতে আমাকে বিরক্ত করার জন্য আসছো?
মুফতি সাহেব দরজা খোলার পরে সবার চোখের দিকে তাকায় দেখে সবার মস্তক অবনত অবস্থায়, চোখ দিয়ে পানি গড়ায় পড়ে। সবাই ডাক দিয়ে বলে, মুফতি সাহেব, আমরা ওইখান থেকে যাওয়ার পরে চিন্তা করলাম যে ইসলামের সৌন্দর্য এত ব্যাপক, এই ইসলামের শশীতল ছায়া থেকে আমরা কেন দূরে থাকব? আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। এই শত শত হাজার হাজার ব্যক্তি আমরা একসঙ্গে চলে আসছি, আপনার হাতে হাত রাখতে চাই। আপনার হাতে হাত রেখে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মেহেরবানি করে আমার হাতটা আপনার হাতের উপর রেখে কালিমায়ে শাহাদা পাঠ করায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায়ে শাহাদা পাঠ করে পুরা হিন্দু সম্প্রদায় মুফতি মুজাফফর হোসাইন রাহমাতুল্লাহি আলাইহির হাতে সবাই মুসলমান হয়ে যায়। এবং তাদের হিন্দু সম্প্রদায়ের সর্দার যে ছিল মুসলিম, ইসলাম গ্রহণের পরে মুসলমান হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও মুফতি সাহেব, আমরা সবাই ইসলাম গ্রহণ করলাম, এতটুকুই তো শেষ নয়, বরং আমি আমাদের সবার পক্ষ থেকে ঘোষণা দিই, জানায় দেই, ওই জায়গা, যেই জায়গার জন্য এতদিন যাবৎ বিরোধ চলছিল, ঝগড়া ফাসাদ চলছিল, আমরা চাই ওই জায়গায় আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করতে। আগেও যদি সিদ্ধান্ত এটাই হইতো, মুসলমানদের পক্ষে যদি সিদ্ধান্ত হতো, মসজিদ নির্মাণ হইতো, ঠিক কিনা কথা বলেন? কিন্তু বাস্তব সত্যটা উদ্ঘাটন হতো না, সত্য চাপা পড়ে যেত। মিথ্যার আশ্রয় নিয়ে মুসলমানদের সাজদার জায়গা তৈরি হইতো। কিন্তু সত্যের কারণে আজকেও সেই জায়গা আল্লাহর ঘর, মসজিদের জন্য নির্ধারণ হলো, সাজদার জন্য কবুল হলো। শুধু তাই নয়, বরং পুরা সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদা করবে বলে মুফতি মুজাফফর হোসাইনের হাতে হাত রেখে সবাই মুসলমান হয়ে যায়। লাভ হইল না ক্ষতি হইল? আগের চাইতে লাভ বহু গুণে বেশি হইল। প্রিয় ভাই, এই জন্য আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে সোজা জাহান্নামে নিয়ে চলে যায়। যখন সকাল হয়, সকালবেলা আমার আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত পা চোখ কান সব অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানের কাছে এসে বলে, জবান, আমাদের ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমরা সবাই তোমার সাথে সম্পৃক্ত। যদি তুমি ঠিক থাকো, তুমি সত্য বলো, তাহলে আমরাও ঠিক থাকবো, আর তুমি ব্যাঠিক হয়ে গেলে আমরাও ব্যাঠিক হতে বাধ্য হয়ে যাব। যখন তুমি মিথ্যা বলবে আর আমি হাত আমাকে দিয়ে সেই কাজ করতে বলা হবে, আমি পা আমাকে সেই কাজের দিকে পরিচালনা করা হবে, আমরা বাকি অঙ্গগুলো বাধ্য হয়ে যাব সেই কাজের দিকে চলতে। বিধায় তুমি ঠিক থাকো। তিরমিজি শরীফের বর্ণনা 2407 নম্বর হাদিস, 2407 নম্বর হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাআহু قال ইদা আসবাহা ইবনু আদামা ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান। সকালবেলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে ডাক দিয়ে বলে, জবান ফাতাকুল ইত্তাকিল্লাহ ফিনা। সবাই বলে ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা সবাই তো তোমার সাথে রয়েছি। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, যদি তুমি সঠিক থাকো আমরাও সঠিক থাকতে পারবো। ওয়াইন এ আওয়াজাজতা ই আওয়াজাজনা, তুমি ব্যাঠিক হয়ে গেলে আমরাও ব্যাঠিক হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, জবান এত দামি এক অঙ্গ আমার আপনার দেহের, এজন্য জবানকে সংরক্ষণ করা জরুরি। আর জবানের সংরক্ষণের সাথেই, জবানকে নিরাপদ রাখার সাথেই, জবানকে হেফাজত রাখার সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের ওয়াদা করেছেন। জবান সংরক্ষণ করো, সোজা আল্লাহর জান্নাতে চলে যাও।
তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিস, 2409 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তির জবান আর লজ্জাস্থানকে হেফাজত করলেন, সংরক্ষণ করলেন অন্যায় থেকে, খারাপি থেকে, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة। হযরত আবু হুরায়রা বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে কারো জবান এবং লজ্জাস্থান এই দুই অঙ্গকে নিরাপদ রাখেন, এই দুই অঙ্গ যদি কারো নিরাপদ থেকে যায় শাররুন, খারাপি থেকে, অন্যায় থেকে, দাখালাল জান্নাহ, লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় ভাই আমার, এই জন্যই তো বারবার জবানের কথা আসছে। জবান দিয়ে অনেক 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 বেশি গুনাহ আমরা করি। যেই কথার প্রয়োজন নাই সেটা বলবো না, যেটা মিথ্যা সেটা বলবো না, যেটা গীবত সেটা বলবো না, যেটা চগলখুরি সেটা বলবো না, যেটা মিথ্যা সাক্ষী সেটা বলবো না। সব কিছু থেকে জবানকে সেভ করো। কথায় কথায় মিথ্যা, আমাদের মিথ্যার সয়লাবটা দেখেন। মামলায় সেখানে শাহাদাত, সেখানে সাক্ষীতে মিথ্যা, মিথ্যা সার্টিফিকেট, মিথ্যা ফ্রিডম ফাইটারের সার্টিফিকেট, মিথ্যা জন্ম নিবন্ধন সার্টিফিকেট, মিথ্যা কত প্রকার মেডিকেল সার্টিফিকেট। আমরা কত ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নেই তার হিসাব নাই। হোক না, সত্যই বলবো, এতে যা হয় হবে। মিথ্যার আশ্রয় নিয়ে দরকার নেই আমার অট্টালিকা তৈরি করার। মিথ্যার আশ্রয় নিয়ে বিশাল এক প্রতাপশালী হওয়ার দরকার নাই। মিথ্যার আশ্রয় নিয়ে বড় চাকরিজীবী হওয়ার দরকার নাই। সত্য বলে আমার তাকদীরে, আমার কপালে যা আসবে যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান এতটাই খতরনাক এক অঙ্গ, এত ভয়ানক ভয়ঙ্কর এক অঙ্গ যা রাসূল হাত দিয়ে দেখিয়ে বলেছেন। হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেছেন, রাসূল আপনি এমন কোনো আমলের কথা আমাকে বলে দেন যেই আমলের উপর আমি ইস্তেকামাত থাকতে পারি। রাসূল বলেছেন, আল্লাহ তাআলাকে এক মনে করো, আল্লাহ তাআলাকে মালিক মনে করো এবং এর উপর ইস্তেকামাত থাকো। হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আবার জিজ্ঞাসা করেছেন, রাসূল আপনি আমার ব্যাপারে সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে আক্রমণাত্মক, সবচাইতে ক্ষতিকর কোন অঙ্গ মনে করেন? রাসূল তার হাত মোবারক দিয়ে জিহ্বা বের করে জিহ্বা দেখায় বলেছেন, এই অঙ্গটা তোমার জন্য সবচাইতে বড় ক্ষতিকর। তিরমিজির বর্ণনা 2410 নম্বর হাদিস, 2410 নম্বর হাদিস। আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله حدثني بأمر নবীজি এমন কোন বিষয় আমাকে বলে দেন, আতাসিমু যেই বিষয়টা আমি মজবুত করে ধরে রাখতে পারবো। ক্বালা নবীজি বলেছেন, কুল রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহকে রব বলে মেনে নাও এবং এই কথার উপর অটল থাকো। কুল রব্বি আল্লাহ, এ কথা বলো, আমার রব আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক রাসূল বললেন, এ কথা বলো, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকিম, এ কথার উপর ইস্তেকামাত থাকো। কুলতু ইয়া রাসূলাল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, নবীজি আপনি আমার জন্য কোন অঙ্গটাকে বেশি ভয়ানক মনে করেন? ফাআখাযা বিলিসানি নাফসিহি, রাসূল নিজেই বিলিসানি নাফসি, হাত মোবারক দিয়ে জিহ্বাটা বের করেছেন। ক্বালা, এরপর রাসূল বলেন, হাযা, আমি তোমার এই অঙ্গ অর্থাৎ এই জিহ্বাটাকে সবচেয়ে বড় ভয়ানক মনে করি।
জিহ্বা সংযত করা যায়, জিহ্বা সংযত করা যায়। সর্বক্ষেত্রে চিন্তা করা, যেটা সত্য সেটাই বলবে, এতে যা হওয়ার হয়ে যাক। প্রিয় ভাই আমার, মুসনাদ আহমদ ইবনে হাম্বালের 13,048 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রসুলের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াস্তাকিমু ঈমানা আবদিন হাত্তা কলবুহু, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু। লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন, বান্দার ঈমান সঠিক হবে না, হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু, যতক্ষণ পর্যন্ত অন্তর সঠিক না হবে। ঈমান সঠিক হবে না অন্তর সঠিক না হলে। ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু, তোমার অন্তর সঠিক হবে না যতক্ষণ জবান সঠিক না হবে। প্রিয় ভাই আমার জবান সঠিক হইলে আমার অন্তর সঠিক হবে, আমার অন্তর সঠিক হলে আমার ঈমান সঠিক হবে। বলেন জবান সঠিক হলে, বলেন জবান সঠিক হলে অন্তর সঠিক হবে, অন্তর সঠিক হলে ঈমান সঠিক হবে। তাহলে আমার ঈমানকে সঠিক করার জন্য প্রথম ধাপে আমার জবানকে সঠিক করতে হবে। আমার জবান ঠিক হয়ে গেলে, আমার জবান ঠিক হয়ে গেলে আমার অন্তর ঠিক হবে, আমার অন্তর ঠিক হয়ে গেলে আমার ঈমান ঠিক হয়ে যাবে। শুধু কি তাই, আমরা মিথ্যা এত বেশি বলি, আমাদের ঘরের ছোট বাচ্চাদেরকেও আমরা মিথ্যা শিখাই, মিথ্যা বলি। কোনো কিছু দিব না বলে, হ্যাঁ তুমি এটা করো, তোমাকে এটা দিব। রসুল নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন। এবং বাচ্চারা বাবা মাকে অনেক 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 বেশি ফলো করে, অনেক বেশি ফলো করে, প্রত্যেকটা কাজে ফলো করে। আপনি মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কথা বলছেন, ঘোড়ায় পেঁচায় কোনো কথা বলছেন, বাচ্চা ওইটাই শিখছে। আপনি কিছু বলেন, এই তুমি মিথ্যা বললা কেন বাবা, বলে আপনি যে বলেন। অনেক সময় এরকম হয় না, কেউ টাকা পাবে তো আপনি কল রিসিভ করছেন না। এখন মোটা অঙ্কের টাকা হওয়ার কারণে ওই ব্যক্তি আপনার বাড়ি পর্যন্ত চলে আসছে, এসে দরজা নক করেছে, আপনি যে কোনোভাবে টের পেয়েছেন যে আপনার পাওনাদার এসে হাজির, আপনাকে রিমান্ডে নেবে। দরজা নক করেছে আর আপনি আপনার সন্তানকে বললেন, বাবা যাও, যেয়ে ওই আঙ্কেলকে বলবা যে বাবা বাসায় নাই। ছোট বাচ্চারা, তাদের মুখ দিয়ে মিথ্যা বের হয় না। তো বাচ্চা গেট খোলার পরে বলে, আঙ্কেল আমার আব্বু আমাকে কথা বলল যে আমার আব্বু বাসায় নাই। বলেন হয় কি হয় না? আমার বাবা বলেছে আমার বাবা কোথায় নাই, বাসায় নাই। বাচ্চাকে কি শিখালাম? প্রিয় ভাই আমার, এই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ। এমন না হয় কোনো কথা শুধু বাচ্চার সামনেই সত্য বলবো, মিথ্যা বলবো না, এমন না। কোনো অবস্থাতে কোনো জায়গায় মিথ্যার আশ্রয় নিব না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলেই বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সত্যই প্রপার্টি, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিশকাত শরীফের বর্ণনা 5298 নম্বর হাদিস, হাদিসটি মুসলিমেও আসছে 1822 নম্বর হাদিস। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন লেবাসধারী, পোশাকধারী কিছু ব্যক্তিরা আসবে, ইসলামের নামে মিথ্যা বলবে, মিথ্যা ছড়াবে, মিথ্যার দিকে মানুষকে উদ্বুদ্ধ করবে। প্রিয় ভাই, কিয়ামতের আগ মুহূর্তের সময় মহাপ্রলয় সামনে, হাজার বাধা বিপত্তি, আল্লাহ তাআলাকে নিয়ে, রসুলকে নিয়ে, দ্বীনকে নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে বহু বহু মিথ্যাচার অবস্থা আসবে, হালত আসবে। এই সময় সঠিক হক্কানি রব্বানি আলিমদেরকে বেছে বেছে তাদের শরণাপন্ন হয়ে তাদের সোহবতে গিয়ে আমার আপনার ঈমান রক্ষা করা জরুরি।
হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাযযাবিনা ফাহযারুহুম। রাসূল বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাযযাবিন ফাহযারুহুম। মহাপ্রলয়ের আগ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে বহু মিথ্যাবাদী, মিথ্যুক লোকজন আসবে, তাদের থেকে বড় সতর্ক থাকবে। যে কেউ যে কোনো কথা বললেই মেনে নেওয়া যাবে না। প্রত্যেককেই আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। বিবেক নামের মহান এই আদালত আল্লাহ তাআলা দান করেছেন, এবং এই যাচাই বাছাইয়ের জন্য হক্কানি আলিম রাব্বানি, হক্কানি রাব্বানি আলিমদের শরণাপন্ন হয়ে যাচাই করবো, হুজুর এইটাকে আসলে সঠিক নাকি বেঠিক। অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি দামি সম্পদ হচ্ছে আমার আপনার ঈমান। কোনো অবস্থাতেই ঈমান নামক মহামূল্যবান এই সম্পদটা নষ্ট হতে দেওয়া যাবে না, বিপদগ্রস্ত হতে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা এর 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদাররা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ আপনাকে ভয় করার কোনো মাপকাঠি, কোনো মাধ্যম বলে দিলে বড় সহজ হয়। আল্লাহ নিজেই বলেন, শোনো, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যম, মাপকাঠি হইল কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী যারা, তাদের সঙ্গে হও। কুনু মা'আল আলিমিন, আলেমদের সঙ্গে হও, মুফতিদের সঙ্গে হও, মুহাদ্দিসদের সঙ্গে হও। এটা আল্লাহ বলেন নাই। কেননা যে আলেম হবে, প্রকৃত অর্থে যে আলেম হবে, সে তো মিথ্যা বলবেই না। প্রকৃত অর্থে হক্কানি রব্বানি মুফতি মুহাদ্দিস যে হবে, সে তো মিথ্যা বলবেই না। এটা তার সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হবে, সে তো মিথ্যা বলবেই না। এজন্য এখানে সত্যবাদী মানে শুধু কথাই সত্যবাদী না, কথা কাজ হক, কোনো বাতিল না, যেটা প্রকৃত অর্থে হক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বাস্তব যেটা হক, যেটা কোরআন হাদিসে যা আসছে, গোপন করা নয়, বরং সাফ সাফ স্পষ্ট আকারে জাতির সামনে পেশ করা। এতে কে নারাজ হইল, আর কে অখুশি হইল, আর কে খুশি হইল, আর জেল জুলুম হইল, আর অত্যাচার আসলো, আর স্টিম রুলার আসলো, যতই অত্যাচার আসুক না কেন, সত্য সত্যই, হক হকই। সর্ব অবস্থাতেই হকের আওয়াজ যে বুলন্দ করতে পারে, উঁচু করতে পারে, সেই হইল সাদিক, সত্যবাদীদের অন্তর্ভুক্ত। তাদের সঙ্গে হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদীদের সঙ্গী হওয়ার তৌফিক দান করে। সকলে চিল্লাই বলি আমিন।